আপনাকে আমি বলেছি না রঙ্গনবাবু, এই টাকাটাও আমার কাছে লাখ টাকার সমান। রঙ্গন, তুই শেষে বিয়ে বাড়িতে গান গাইলি? গুরুজি জানেন? না হিতা, বলতে পারিনি। সত্যি বলছি, বলতে পারিনি। বললে কিন্তু গুরুজির তোমার জন্য গর্বই হবে রঙ্গন দাদা। তুমি তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে বিয়ে বাড়িতে গান করেছো, গুরুজি এর মূল্য বুঝবেন। গুরুজি কি বুঝবেন আমি জানি না, তবে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আরে ওর ক্ষমতা তো ওই বিয়ে বাড়ি পর্যন্ত। এই মাঝে মাঝে বিয়ে বাড়ি আসবে, বিয়ে বাড়িতে গিয়ে গান করবে, 3,000 টাকা পাবে, মল্লিকার হাতে এসে দেবে, বাস। মল্লিকা হাজবেন্ডের গুণগান গাইবে, এই তো হবে। ঘটা করে আমার বোনটাকে বিয়ে করলো, ওই 3,000 টাকা দিয়ে কি খাওয়াবে? মল্লার, ও বাড়িতে মল্লিকার কি কোনো অযত্ন হচ্ছে? রঙ্গন একা কেন খাওয়াবে? দাদা ভাই, উনি আমার ভার নেবেন, আর সেটা আমি জানি। দাদা, আজকে উনি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গান গেয়েছেন বলে তো এইটা নয় যে চিরকালই বিয়েবাড়ির অনুষ্ঠানেই গান করবেন। একদিন উনি এত বড় হবেন না দাদা, যে সেলফি তোলার জন্য তোমাকেও লাইন দিতে হবে। এই এত বড় কথাটা আমি আজ এখানে বলে গেলাম। শুনুন, এখান থেকে আর থাকবেন না, এখানে চলে আসুন। মল্লিকা, মল্লিকা, আইতা, রঞ্জাত, পিরু, আসছি আমি। মল্লিকা, মল্লিকা শুনুন। মুখে তো ঝামা ঘষে দিল মল্লিকা। এখনো কথা বেরোচ্ছে? চুপ করো করো, ও দুনিয়ার কি বোঝে, কিন্তু তোমার ভাইয়ের মতলবটা বুঝতে আমার বাকি নেই। আমার বোনটাকে খেটে খেটে রোজগার না করতে হয়। রঙ্গনটাকে যেন নতুন ভাবে চিনছি, তাই না? মল্লার এসবের মর্ম কি বোঝে? রঙ্গন দাদার মল্লিকা দিদি কি সুন্দরভাবে একে অপরকে সমর্থন করছে, দেখতে কি মিষ্টি লাগে, তাই না?
পিলু, রঙ্গন আর মল্লিকা কেমন মল্লারের মুখটা চুন করে দিল বলো। একদম ঠিক। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। রঙ্গন দাদা মল্লিকা দিদির জন্য কত কিছু করলো। তুমি দেখো, রঙ্গন দাদার উন্নতি কেউ আটকাতে পারবে না। হবেই হবে। রঞ্জা, রঞ্জা, বলছি সেটার পরীক্ষা তো ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তুমি জানো না? এই দেখো এখানে দিয়ে দিয়েছে আজকে ফর্ম তোলার শেষ দিন। এই বাবা, কি রে রঞ্জা, কি করবি তাহলে এখন? কি আর করবে, আমার সঙ্গে যাবে, আমি ওকে নিয়ে যাবো ফর্ম তুলতে। আচ্ছা মা, একটা কাজ করি, পিলুকে সঙ্গে নিয়ে যাই। পিলু, পিলু বলছি শোনো, তুমি আমাদের সঙ্গে চলো, জায়গাটা তুমি ভালো করে দেখে নেবে, তোমারও ভালো লাগবে। কয়েকদিন বাদে তো গানের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে, তাই না? আহির, এই নিয়ে কিন্তু আবার একটা তুলকালাম কাণ্ড হবে। মল্লিকাকে মল্লার নিয়ে এলো, তাও তো দেখলি কি কাণ্ডটা হলো। তাতে কি করবো এখন? চুপ করে আমরা বসে থাকবো নাকি? রঞ্জা, তুমি এক্ষুনি যাও, তৈরি হয়ে নাও, যাও। হ্যাঁ রঞ্জা, বলছি তুই বরং একবার মল্লারকে বলে দেখ না, ও তো ইদানিং তোর কথা শুনছে। কি কথা শোনে সোহিনী আন্টি? তুমি জানো আমাকে কি বলেছে? ও আমার জন্য বাধ্য হয়ে মল্লিকাকে এ বাড়িতে এনেছে বলে রঙ্গনকে ওভাবে অপমানিত করে শোধ তুলেছে। আমি ওকে না আর কোনোদিনও কিচ্ছু বলবো না। তুমি দেখো, ও যা যা করছে না, এই সব কিছুর ফল ভোগ করবে। এখন মনে হয় কি ওকে ওকে পুলিশে দিয়ে দিলেই ভালো হতো। নেহাতি শাশুমার মুখটা মনে পড়ে গেছিল তাই। আচ্ছা আচ্ছা, এবার শান্ত হও। আগে পরীক্ষাটার কি করবে সেটা ভাবো। আরে ভাবার কি আছে, আমি তো বললাম ওকে নিয়ে যাবো, আমার সঙ্গে যাবে। না আহির, আমি একাই যাব। তুমি কেন সবসময় সবার কাছে খারাপ হবে বলো তো? রঞ্জা, তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে আহির। আমার ভালো লাগে না সবসময় আমার জন্য অন্যরা অপমানিত হোক। রঙ্গনের অপমানটা না আমি কোনোদিনও ভুলবো না। আমি একাই ফর্ম তুলতে যাব, একাই যাব, আর আমাকে কেউ আটকাতে পারবে না। ব্যাস, তোমরা সবাই এখন এখান থেকে যাও, আমি রেডি হব। জেঠিমণি, রঞ্জা কোথায় যাবে? সেটা তুমি ওকে নিজেই জিজ্ঞেস করো। পিলু, চলো এখন সব কাজকর্ম করে আছে, এসো। মোল্লার, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে। রঞ্জা যা করতে চাইছে ওকে বাধা দিও না। যদি বাধা দাও তাহলে কিন্তু বাড়িতে একটা আমি সত্যি তুলকালাম বাঁধাবো। কথাটা মনে রেখো। আহিরকে কিচ্ছু করতে হবে না। তুমি বাধা দিলে আমি নিজেই পুলিশের কাছে যাব আর নিজের স্টেটমেন্টটা চেঞ্জ করে দেব। আমি সেতারের পরীক্ষার ফর্মটা তুলতে যাচ্ছি এবং যাবই। পরীক্ষাটা দেবে কি করে? কেন? যেভাবে সবাই পরীক্ষা দেয় ঠিক সেভাবে। আর তুমি আমায় আটকাতে পারবে না, আমি ঠিক করে ফেলেছি। ফর্ম তোলার জন্য আমি কেন বাধা দেব? পরীক্ষা তো আজ হচ্ছে না। যাও না, 10টা ফর্ম তুলে নিয়ে এসো, বলো তো আমিও যেতে পারি তোমার সঙ্গে। কিন্তু পরীক্ষা দেওয়া হবে না। দাদু মানবেন না, এটা বলে দিলাম।
আর হ্যাঁ, তুমি যে কটা উপকার করেছিলে সব কটার প্রতিদান হ্যাঁ দিয়ে দিয়েছি। এই অধ্যায়ে সব শোধবোধ হয়ে গেছে। তার মানে আবার নতুন করে তোমাকে গুটি সাজাতে হবে। দেখো সেটা পারো কিনা। গুটি সাজাতে হবে নাকি নতুন করে? এমন ছক্কা মারবো না, মাঠের বাইরে পাঠিয়ে দেবো।